নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের দিন আপনাদেরকে মটরশুঁটির কচুরি এই রেসিপিটা আমি দিয়েছিলাম। সেই রেসিপিটা দেওয়ার পর আমার মনে পড়ল যে এর সাথে যেটা দিয়ে খেতে হয় সেটা তো দেখানো হলো না। তাই আজকে নিয়ে চলে এসেছি আলুর দমের রেসিপি। আজকে আমি বানাচ্ছি শাহি আলুর দম। তার জন্য একটা মশলা তৈরি করব। সেজন্য একটা পাত্রে আমি নিলাম বড় চামচের 1.5 চামচ সাদা তিল, একই পরিমাণে পোস্ত, আর নিলাম একই পরিমাণে কাজু বাদাম, অর্থাৎ কিনা সবই 1.5 চামচ করে। এরপরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তার সাথে এক মুঠো কিশমিশও আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখানে বাকি উপকরণগুলো রয়েছে ছোট ছোট আলু, তার সাথে রয়েছে আদা বাটা, টমেটো বাটা, রয়েছে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তিল, পোস্ত, কাজু বাদাম বাটা, আর রয়েছে কিশমিশটা ভেজানো। এবারে এই যে আলুগুলো আমি নিয়েছি, যেহেতু এগুলো গোটা গোটা রয়েছে তাই এগুলোকেই কাঁটা চামচের সাহায্যে আমি এরকম ফুটো ফুটো করে নেব। এটা করে নিলে কি হবে, আলুর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে এবং আলুটাও খুব ভালো সেদ্ধ হবে। তো সবগুলো এরকম করে নেব। এরপরে কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজতে দেব। সব আলুগুলো একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আমি এটাকে ডিপ ফ্রাই করব না, অল্প তেলেই হালকা হাতে ভালো করে নেড়ে নেব। কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম যেন হেভেনলি মেড কম্বিনেশন, তাই না? তাই কড়াইশুঁটির কচুরি দেখাবো আর আলুর দম দেখাবো না, তা কি হয় বলুন? দেখুন আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা কুকারে আলুগুলো ভরে অল্প জল দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে দেব। এবারে এই তেলেই দিলাম আমি গোটা গরম মশলা, অর্থাৎ কিনা ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। তার মধ্যে আমি দিয়ে দিলাম এই টমেটো বাটাটা। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। যখন দেখবেন এটা কষাতে কষাতে একদম পুরো জলটা শুকনো হয়ে গেছে আর লাল রং এসে গেছে, তখন জানবেন এটা হয়ে গিয়েছে। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই শাহি আলুর দমটা আমি নিরামিষ করেই বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, তবে নিরামিষ আমার মনে হয় বেশি ভালো খেতে হয়। এখানে শুকনো যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। অল্প একটু জল দেব, না হলে এটা তলায় লেগে যাবে। এবারে গুঁড়ো মশলাগুলোকেও একটুক্ষণ কষিয়ে নিই। আমি এর মধ্যে ঢেলে দেবো কাজু, তিল আর পোস্ত বাটা। যেহেতু কাজু রয়েছে তাই এটা খুব তাড়াতাড়ি আঁটো আঁটো হয়ে যাবে, সেই জন্য এটাকে খুব বেশি কষানোর প্রয়োজন পড়বে না। হালকা হাতে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে এবারে আমি দেব কিশমিশগুলো, যে কিশমিশগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দেবো ভেজে সেদ্ধ করে রাখা আলু। দেখুন আলুগুলো কিন্তু আমি এমনভাবেই সেদ্ধ করেছি যাতে এর সাইজটা যেমন তেমনই রয়েছে, অর্থাৎ ভেঙে যায়নি। তার মানে এটাকে খুব বেশি সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলে চলবে না কুকারে। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আলু সেদ্ধ হয়ে রয়েছে তাই খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। যতটা আপনি গ্রেভি রাখতে চান তার থেকে একটু পরিমাণে জল বেশি দেবেন।
কিছুটা জল ফুটে এসেছে। আমি এবার এটাকে নামাবো, তাই নামানোর আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে ফ্রেশ ক্রিম। আমার শাহি আলুর দম মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবারে উপর থেকে কসুরি মেথি একটু হালকা ক্রাশ করে ছড়িয়ে দিয়ে ঢাকা বন্ধ করে দেব। তাহলে দেখলেন তো, মটরশুঁটির কচুরির সাথে আপনাদের একদম আদর্শ আরেকটা খাবার জিনিস বলে দিলাম। আপনারাও কিন্তু বাড়িতে বানাতে ভুলবেন না, আর কেমন হয়েছে জানাতেও আমাকে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।